প্রোডাক্ট দিতে পারবেন। এই জন্য আমি বলবো যে আমরা সুন্দরভাবে সবাই প্রতিনিয়ত প্রোডাক্টের উপরে জ্ঞান রাখতে হবে, কারণ আমাদের মূল বিজনেসের থিওরি বা বিজনেসের গ্রোথ করার জন্য বা বিজনেসের রোল মডেল হিসেবে যেটা কাজ করে সেটা হলো আমাদের কোম্পানির প্রোডাক্ট। দেন বাকি সবকিছু, কারণ প্রোডাক্ট যদি ভালো হয় আমাদের বিজনেসটা অটোমেটিকলি গ্রোথ করবে, আমাদের টিমে সবাই পজিটিভ থাকবে, কারণ আমরা প্রোডাক্টে বিশ্বাসী, আমরা প্রোডাক্ট ইউজ করি। এই জন্য আমরা সবাই সবাই প্রোডাক্ট মানে প্রোডাক্ট নিয়েই আর কি বেশি কথা বলতেছি, কারণ এটাই হলো আমাদের মূল। হয়তো বলতে পারেন যে নাজিম ভাইয়া হলো যে আপনি খালি বেশি প্রোডাক্টের বিষয়ে কথা বলেন, তো না, এটা আমাদের হলো যে মূল বিষয়, কারণ এটা নিয়েই সবসময় আমাদের কাজ করতে হবে। আমরা যত কাজ করব তত আপনার প্রোডাক্টের উপরে নলেজ হবে। এবং দেখেন, আমরা যত প্রোডাক্ট বেশি মানে চর্চা করব, তখন ফিল্ড থেকেও আপনার মানে ফিল্ড থেকে দেখা যাচ্ছে প্রোডাক্টের অনেক সময় অনেক কিছু হতে পারে, দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের কাজ করলো না বা গুণগত মান একটু কম, তখন আমরা নিজেই কিন্তু বলতে পারবো যে স্যার এই প্রোডাক্টের এই মান একটু বাড়াইলে ভালো হয়, এই প্রোডাক্টের এই গুণগত মান একটু বাড়াইলে ভালো হয় বা একটু কমাইলে ভালো হয়, সে যেটা আপনার খুশি। আমরা কিন্তু তখন যখন ফিল্ড ওয়ার্ক করবো তখন কিন্তু এখান থেকে প্রোডাক্ট বিষয়ে আরো বেশি জানতে পারবো। এই জন্য আমরা সবাই সবাই একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্টের বিষয়ে জানবো, এবং আমরা শুধু স্যারের কাছ থেকে জানবো না, নিজেরাও প্র্যাকটিস করব প্রতিদিন যে প্রোডাক্টের মান কেমন, প্রোডাক্টের গুণগত মান কেমন, কোন প্রোডাক্টের কি রেজাল্ট, কি উপকারিতা, কি কার্যকারিতা, কখন খেতে হবে, কোন রোগীকে দিতে হবে। আপনি এখন একজন হলো যে জ্বরের মানে জ্বর আসছে, ওনাকে যে টক্সিন ক্লিনজার যদি দেন তাহলে কি হবে? হবে না। একজন ডায়াবেটিসের রোগী, ওনাকে যদি যায় যদি বলেন যে আর্থকিওর খান বা গ্লুকো কন্ট্রোলের পরিবর্তে যায় যদি আপনার হলো আর্থকিওর দেন, তাহলে কিন্তু হবে না, কারণ গ্লুকো কন্ট্রোল কি আমাদের হলো যে ডায়াবেটিসের জন্য, আর আর্থকিওর কি বাত ব্যথা, শোল্ডার পেইন, ব্যাক পেইনের জন্য। এই জন্য আমাদের জানতে হবে, এই জন্য হিউজ পরিমাণ জানতে হবে। তো আমিও বেশিক্ষণ আর কাউকে ফোন করব না। আমি এখানে স্যারকে দেখতে পাচ্ছি। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আমরা সবাই সবাই স্যারকে লাভ রিয়েটের মাধ্যমে বরণ করে নিব সবাই, কারণ সবাই মন থেকে একদম লাভ রিয়েট দিব, লাভ রিয়েটের মাধ্যমে আমরা স্যারকে বরণ করে নিব, এবং যতক্ষণ না স্যার কথা বলতেছে ততক্ষণ লাভ রিয়েট দিতেই থাকবো, কারণ আমরা ভালোবাসতে জানি, আমরা বাঙালি। ঠিক আছে, আমরা ভালোবাসাটা প্রকাশ করতে চাই, মন প্রাণ দিয়ে ভালোবাসা প্রকাশ করতে চাই। সবাই সবাই লাভ রিয়েট দিব সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। এবং আমার স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, শুধু আপনাকে দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশালি আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন যারা ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং কেউ কেউ দেশের বাইরে থেকেও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা আমাদের সম্মানিত উপস্থাপক জনাব নাজিমুদ্দিন সামি প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলছিলেন, আমি ওনার সাথে সহমত পোষণ করি, সাথে কিছু সংযোজন করব যে আসলে উই আর নট এ প্রোডাক্ট সেলসম্যান। আমরা প্রোডাক্ট বিক্রেতা না, আমরা প্রবলেমের সলিউশন প্রদান করি। এখন আজকের এই সেশনে আমরা জানবো যে প্রবলেম কিভাবে হয়, প্রবলেম কেন হয়, প্রবলেম কোন দিক থেকে আসে এবং এটা সলিউশন কি। যদি আপনি বিক্রয় পেশাকে পছন্দ করেন, সেলিংটা যদি আপনার পছন্দের একটা জায়গায় থাকে, তাহলে আমি বলবো যে পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি আপনি। কারণ পৃথিবীতে সেলস ছাড়া কোনো কিছু নেই। আপনি যা কিছু করেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটা জিনিসই সেলসের সাথে রিলেটেড। এবং সেলস ছাড়া হয় কেনা, না হলে বেচা। তবে একটা বিষয় মাথায় রাখবেন, কিনতে গেলে কিন্তু টাকা খরচ হয় আর বিক্রয় করলে টাকা আসে। কিনতে গেলে টাকা খরচ হয় আর বিক্রয় করলে টাকা আসে। তাইলে আপনি যদি বিক্রয় শিল্পটাকে শিখতে পারেন, তাহলে আপনার কাছে টাকা আসবে। আর আপনি যদি বিক্রয় শিল্পে শিখতে না পারেন, তাহলে আপনার কাছে যে জমা টাকা আছে সেই টাকাটা আপনি খরচ করবেন। যেমন আমরা যখন কোনো জিনিস ক্রয় করি তখন কিন্তু আমাদের কাছ থেকে টাকা যায়। আর আপনি যদি কোনো জিনিস বিক্রয় করেন তাহলে আপনার কাছে টাকা আসে। আজকের এই প্রোডাক্ট ট্রেনিং এর সাথে টাকা আসা এবং যাওয়ার সম্পর্ক কি? আমি জানি যে এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের ডিস্ট্রিবিউটর।
যদি আপনি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি চ্যাট বক্সে ইয়েস লেখেন, আর আপনি যদি ডিস্ট্রিবিউটর হয়ে না থাকেন তাহলে আপনি চ্যাট বক্সে নো লেখেন। আমি একটু দেখতে চাই যে আপনারা আসলে সবাই ডিস্ট্রিবিউটর কিনা। আমরা আজকে যেই প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলবো, স্পেশালি আমাদের আলোচনার মধ্যে থাকবে যে এই প্রোডাক্ট গুলো আমরা কিভাবে একজন মানুষের সমস্যা সমাধানের জন্য উপস্থাপন করতে পারি। মানুষ আসলে সমস্যার সমাধান কিনে, মানুষ কিন্তু আপনাকে এমনি এমনি টাকা দিবে না। যখনই আপনি কোনো সমস্যার সমাধান দিতে পারবেন তখন মানুষ আপনাকে কি করবে, পে করবে। এখন আপনি যদি সমস্যার সমাধান দিতে না পারেন তখন আপনার কাছে মনে হতে পারে যে প্রোডাক্ট মনে হয় ভালো কাজ করে না, প্রোডাক্টের মনে হয় আপনার কোয়ালিটি নাই, আমি মনে হয় আপনার খারাপ প্রোডাক্ট নিয়ে কাস্টমার কাছে আসছি। আসলে প্রোডাক্ট কখনো খারাপ হয় না, বিষয়টা হচ্ছে আপনার উপস্থাপনের কলা কৌশল এবং আপনার কাছে কি তথ্য উপাত্ত আছে, কি ডেটা আছে। এক্সাক্ট ডেটা যদি আপনি উপস্থাপন করতে পারেন এবং আপনার সামনে যিনি বসে আছে তার সমস্যার সমাধান দিতে পারেন, তাহলে কাস্টমার আপনার থেকে না নিয়ে উঠবে না। তো চলুন আমরা আজকে যে সলিউশন নির্ভর কথাগুলো বলবো, আমরা মূলত হেলথ কেয়ার নিয়ে কথা বলবো, পার্সোনাল কেয়ার নিয়ে কথা বলবো, নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রথমত জানতে হবে যে আমাদের এই যে আপনার পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আমরা কাদের কাছে নিয়ে যাব। যাদের কাছে নিয়ে যাব সেই সম্পর্কে আপনার একটা কি, একটা এজাম্পশন থাকতে হবে, একটা পূর্ব পরিকল্পিত আপনার কাছে একটা ডেটা থাকতে হবে। আমরা যদি বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকাই তাহলে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু রোগে আক্রান্ত। এখানে কিছু কমন রোগ আছে, যেমন ডায়াবেটিস, তারপরে হার্টের সমস্যা আছে এবং আর্থ্রাইটিস আছে। এছাড়া আরো অনেকগুলো লিভারের প্রবলেম আছে, কিডনি প্রবলেম আছে, তারপরে আপনার ব্রেইনে প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, বিভিন্ন আদার্স মেজর অর্গান গুলোতে সমস্যা আছে। তো কমন এই প্রবলেম গুলো বেশি আমাদের বাংলাদেশেও। আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনি ক্লিয়ার হবেন। যেমন ডায়াবেটিস, বাংলাদেশের বৃহৎ একটা জনগোষ্ঠী ডায়াবেটিসে আক্রান্ত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 130 কোটি, 1.3 করোড়, অর্থাৎ 1 কোটি 30 লক্ষ লোক, 30 লক্ষ পেশেন্ট আছে বাংলাদেশে। প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু আপনার গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে 1 কোটি 30 লক্ষ লোক অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত আছেন, প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে নতুন করে আক্রান্ত হচ্ছেন। তাহলে এখানে মার্কেটটা কত বড়, খেয়াল করেন। আমি মার্কেট বলছি এই কারণে যেহেতু এটা প্রবলেম, তাহলে আপনার কাছে আছে সলিউশন। এখন আপনি প্রবলেম যদি রাইট ধরতে পারেন আর আপনার সলিউশন সম্পর্কে যদি আপনার কাছে এক্সাক্ট ডেটা থাকে, তাহলে উপস্থাপন যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাছ থেকেই প্রোডাক্ট চলে যাবে। আমাদের কাছ থেকে প্রোডাক্ট না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কাস্টমার। কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট না নেওয়ার কারণ হচ্ছে আপনি, আপনি এক্সাক্ট ডেটা ওনার সামনে তুলে ধরতে পারেন, আপনার উপস্থাপনের কলা কৌশল ঠিক ছিল না। ঠিক আছে, কখনোই বিক্রি করতে চাইবেন না, আপনি প্রবলেমের সলিউশন দিবেন যে আমার কাছে এই সলিউশন আছে। আপনার ইচ্ছা হয়তো আপনি নিতে পারেন, ঠিক আছে। আপনি যখন বিক্রি করতে চাইবেন তখন বিক্রি হবে না, কারণ মানুষ আপনার কিনতে পছন্দ করে না, বিশেষ করে আপনজনের কাছ থেকে কিনতে পছন্দ করে না। আমরা সেই ব্যক্তিদের কাছে আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলি যারা আমাদের সাথে কি সম্পর্ক আছে, সো দ্যাট আপনাকে সবসময় সলিউশন নির্ভর কথা বলতে হবে। যেমন আমি যে ডেটাটা দিয়েছি যে বাংলাদেশে প্রতি 7 সেকেন্ডে একজন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, তার মানে আমার ডায়াবেটিস নেই, আমি যে কোনো সময় ডায়াবেটিস আক্রান্ত হতে পারি, কখন হতে পারি এটা কিন্তু আমি জানি। তাহলে এটার জন্য প্রোটেকশন কি, এই প্রোটেকশন কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে। তাহলে আপনাকে জানতে হবে যে ভাই আপনার তো ওজন বেশি, আপনি যে কোনো সময় উচ্চ রক্তচাপের পেশেন্ট হইতে পারেন, আপনি যে কোনো সময় কি হইতে পারেন, ডায়াবেটিসে আক্রান্ত হইতে পারেন। এটার একটা প্রোটেকশন আপনি নিতে পারেন। আমাদের কাছে এটার একটা সলিউশন আছে যাতে আপনাকে ডায়াবেটিসে অ্যাটাক করতে না পারে। কারণ আমি পরবর্তী যে তথ্যটা দিব সেটা আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে প্রায় 4.5 কোটি মানুষ প্রি ডায়াবেটিকের পেশেন্ট, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন 1 কোটি 30 লক্ষ লোক অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত বাংলাদেশে, প্রতি 7 সেকেন্ডে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। 4.5 কোটি মানুষ আপনার প্রি ডায়াবেটিকের পেশেন্ট, যে কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। এর কারণ কি, এর কারণ অনেকগুলো, আমরা কারণগুলো বিশ্লেষণ করবো যে এই এর কারণ হচ্ছে কেন আমি আব্দুল হাসিম পলাশ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি। ডিউ টু আপনার অনেকগুলো রিজন আছে, আমরা সেই রিজন গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এই যে বিষয়গুলো এটা একটা রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক থেকে বের হওয়ার জন্য আমরা কি করবো, আমাদের সামনের ব্যক্তিকে আপনার উপত্য করবো, আপনার সহযোগিতা করবো। কারণ ডায়াবেটিস এমন একটা ডিজিজ যেটা একবার হয়ে গেলে আর সহজে আপনার ভালো হওয়ার উপলক্ষ রাখে। আমাদের দেশে দুই ধরনের ডায়াবেটিস হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস।
মেডিকেল সায়েন্সের ভাষায় আপনার টাইপ 1 ডায়াবেটিসটা জেনেটিক্যালি বা জিনগত কারণে হয়, অর্থাৎ আপনার পূর্বপুরুষের কোনো একজন ব্যক্তির এমন হতে পারে আপনার 3 পিঢ়ি আগের কারো ডায়াবেটিস ছিল, তাহলে আপনি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। টাইপ 2 ডায়াবেটিসটা আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আর আমরা খাদ্যাভ্যাসটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে টাইপ 2 ডায়াবেটিসটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, এবং আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি, অর্থাৎ কমপ্লিটলি ভালো হয়ে যাবে। হোয়াট ইজ ভালো হয়ে যাওয়া? ভালো হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনার ডায়াবেটিসটা সবসময় 7.5 থেকে 8.5, 5 থেকে 7.5-এর মধ্যে থাকবে, অর্থাৎ আপনার এটা এক্সিস্ট করবে না খাওয়ার আগে খাওয়ার পরে, এটা আপনার মধ্যে এইভাবে থাকবে। ঠিক আছে। এরপরে আসেন হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের কথা যদি আমরা বলতে যাই, তাহলে আপনার যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটি হচ্ছে আপনার বাংলাদেশে গত বছর 1,80,408 জন হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের দেশে টোটাল মানুষ যা মৃত্যুবরণ করেন তার 34% মানুষ হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তাহলে এটাও একটা আপনার কমন ডিজিজ, মানুষ এখানে আপনার আক্রান্ত হচ্ছেন। দেন যেই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ম্যাসিভ আকার ধারণ করেছে সেটা হচ্ছে আর্থ্রাইটিস, অর্থাৎ গাউট বা ব্যথা, এই ধরনের বিষয়গুলো। এই ধরনের বিষয়গুলো আমাদের কোয়ান্টিটি অফ অ্যামাউন্ট অফ পিপল আছে, যেটা 6,40,00,000। 6,40,00,000 বাংলাদেশি আর্থ্রাইটিসে আক্রান্ত, আমাদের মোট জনসংখ্যার 32% মানুষ। খেয়াল করেন। তাহলে এখানে আমি আপনাদেরকে যে ডেটাগুলো দিয়েছি এগুলো হচ্ছে প্রবলেম। এখন প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো। সলিউশনে যাওয়ার আগে এই প্রবলেম গুলো কেন হচ্ছে সেটাও আমাদের একটু জানা দরকার, কারণ একজন সুস্থ মানুষকে আপনি কিভাবে বলবেন যে হ্যাঁ আমাদের এই প্রোডাক্ট গুলো ব্যবহার করলে এই প্রবলেম গুলো কমন ডিজিজ গুলো আপনার মধ্যে আসবে না, প্রোটেকশন যদি আপনি নিয়ে রাখেন তাহলে আসবে না। চলুন, আমাদের মানব দেহটা হচ্ছে একটা যন্ত্র, একটা শরীর, এটা একটা ইঞ্জিন। এখানে একটা ইঞ্জিন, মোটরসাইকেলের ইঞ্জিন চালাইতে যেমন 3টে জিনিস লাগে, একটা হচ্ছে কি তেল, মোবিল এবং সার্ভিসিং। আপনি দেখেন, আপনি নতুন একটা মোটরসাইকেল কিনেছেন, তেল মোবিল সবকিছু ঠিক আছে, 6 মাস 1 বছর যাওয়ার পরে দেখবেন যে মাইলেজ কমে যায়, তখন আপনি কি করেন? সার্ভিসিং এ যান। সার্ভিসিং করানোর পরে আবার মাইলেজ আগের মতো দেওয়া শুরু করে। আমাদের শরীরেও তেল মোবিল এবং সার্ভিসিংটা যদি আমরা গঠনতন্ত্র অনুযায়ী দিতে পারি, ডিমান্ড অনুযায়ী ফুলফিল করতে পারি, তাহলে আমাদের মাইলেজটা ভালো থাকবে। যেমন আপনি খেয়াল করলে দেখবেন, ছোটবেলায় আপনি অনেক দৌড়াইতে পারেন, কিন্তু এখন আর দৌড়াইতে পারেন না। এখন আপনি সিঁড়ি দিয়ে উঠলে হাঁপায়, আপনি একটু পরিশ্রম করলে আপনার কাছে অনেক কষ্ট লাগে, ক্লান্তি লাগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার বডিটা অনেকদিন হয়েছে সার্ভিসিং করা হয়নি। সার্ভিসিং বলতে আমি যেটা বলছি, এখানে তেল মোবিল এবং সার্ভিসিং এখানেও লাগবে, সেটা হচ্ছে বাতাস, পানি এবং আপনার সার্ভিসিং মানে আমি খাবারের কথা বলতেছি। এই সার্ভিসিং যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি এই ধরনের রোগগুলো থেকে মুক্ত থাকবেন। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশের মানুষ, প্রাপ্তবয়স্ক একজন মানুষ বাতাসের সাথে 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছেন। আপনার বয়স যদি 30 বছর হয় তার মানে আপনি 3 কেজি ময়লা খেয়ে বসে আছেন বাতাস থেকে। আপনার বয়স যদি 40 বছর হয় তাহলে আপনি 4 কেজি ময়লা খেয়ে বসে আছেন বাতাস থেকে। তাহলে আপনার মাইলেজ যত বয়স বাড়বে আপনার মাইলেজ কমতে থাকবে, ডিউ টু আপনি দূষিত বাতাস গ্রহণ করছেন। আমাদের বাংলাদেশের পানির পিএইচ মান খুবই কম, কারণ আমরা ভূগর্ভস্থ যে পানি পাই, বাংলাদেশ হচ্ছে বিশ্বের মানচিত্রে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটি একটি বদ্বীপ। আর বদ্বীপের সুপেয় পানির বড় অভাব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পানিকে 116 রোগের নিরাময় দিয়ে রেখেছেন, সেখানে আমাদের পানির পিএইচ মান 4.5 থেকে 6.5, যেখানে আমাদের পানির পিএইচ মান রেগুলার দরকার ছিল 7.5। কারণ আপনি 7.5 পিএইচ মানের অ্যালকালাইন যুক্ত পানি যদি সবসময় বডিকে দিতে পারেন, তাহলে বডি সবসময় কি থাকবে? ফিট থাকবে, তন্দুরুস্ত থাকবে, এবং আপনার মাইলেজ সবসময় ভালো থাকবে। তাহলে আমরা বাতাসের মাধ্যমে ভেজাল নিচ্ছি, পানির মাধ্যমেও ভেজাল নিচ্ছি। আর আমরা যারা শহরে বসবাস করি তারা আমরা যে পানি পান করতেছি এটির পিএইচ মান অনেক নিম্ন মানের, এবং এটা যদি আপনি টেস্ট করেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি পরিমাণ দূষিত পানি আপনি গ্রহণ করছেন। আমাদের কোনো উপায় নেই, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা একটু আঁকাআঁকি না করি। আঁকাআঁকি প্রয়োজনে আমরা অফেন যখন যেদিন ক্লাস করবো সেদিন আপনাদেরকে কাগজ দিব, ড্রয়িং পেন্সিল দিব, আপনারা প্রচুর পরিমাণে আঁকাআঁকি করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, একটু আলোচনায় মনোযোগ দেন। কারণ যিনি আঁকাআঁকি করবেন উনি কালকে সকালে ফোন দিয়ে বলবেন যে স্যার টক্সিন লিটার খাওয়ার নিয়ম কি। ঠিক আছে, তো আঁকাআঁকি না করে একটু মনোযোগ দিয়ে, এই যে আঁকাআঁকি শুরু হয়ে গেছে, প্লিজ আঁকাআঁকি করবেন না। আপনাদেরকে ড্রয়িং পেন্সিল দিব ফিজিক্যালি, তখন আঁকবেন। ওকে। তাহলে আমরা এরপরে আসেন খাবার। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, লাস্ট 2024-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার একটা রিপোর্ট দিয়েছেন যে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং
নেপালের মানুষ যদি দৈনিক 100 গ্রাম খাবার গ্রহণ করেন, তাহলে 60 থেকে 70 গ্রাম খাবার তারা ইউরিয়া এবং পেস্টিসাইড গ্রহণ করছে। ইউরিয়া এবং পেস্টিসাইড কি? ইউরিয়া এবং পেস্টিসাইড হচ্ছে সরাসরি বিষ। তার মানে খাদ্যের মাধ্যমে আমরা ভেজাল আমরা গ্রহণ করছি। দেখুন আজকে আমাদের বাজারে খাবারের অভাব নাই, কিন্তু প্রত্যেকটা খাবারে ফরমালিন, ইউরিয়া, পেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আপনার মিশ্রিত হচ্ছে। কলাতে ইথোফেন দেওয়া হচ্ছে, ফলে ফরমালিন দেওয়া হচ্ছে। এই জাতীয় খাবারগুলো আমরাও গ্রহণ করছি, পাশাপাশি আমাদের আপনার বাচ্চাদেরকেও আমরা দিচ্ছি। এছাড়াও আপনি দেখবেন আমাদের বাচ্চারা যখন দোকানের খাবার বেশি গ্রহণ করে, যে সপ্তাহে দোকানের খাবার বেশি গ্রহণ করবে সেই সপ্তাহে তারা অসুস্থ হবে। এর কারণ হচ্ছে দোকানের খাবারে প্রচুর পরিমাণে আপনার অ্যাডিটিভস এবং আপনার আর্টিফিশিয়াল এখানে বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করা হয়, যার ফলে তাদের অ্যান্টিবডি অনেক উইক হয়ে যায়। তো আমরা জানতে পারলাম যে আমাদের ইঞ্জিনটাকে ঠিক রাখতে হলে তিনটা জিনিসের সাপ্লাই ঠিক রাখতে হবে: তেল, মোবিল এবং সার্ভিসিং। তেল হচ্ছে আমাদের পানি, মোবিল হচ্ছে যে আমাদের বাতাস, আর সার্ভিসিং হচ্ছে আমাদের খাবার। তাহলে এই খাবারগুলোতে যেহেতু আপনার টোটাল আপনার ইকোসিস্টেমটা কি আছে, আপনার ভেজালের মধ্যে ডুবে আছে, তাহলে আমাদেরকে এখন সাপ্লিমেন্টাল প্রোটেকশন নিতে হবে যদি আমরা এই জিনিসটাকে ঠিক রাখতে চাই। না হলে আমরা এই ধরনের রোগে আক্রান্ত হব। যেমন আমাদের শরীরে দুই ধরনের রোগ হয়, একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ডিজিজ আর একটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। হোয়াট ইজ ডিজেনারেটিভ ডিজিজ? দ্যাট ইজ কল মেটাবলিক ডিজিজ। মেটাবলিক মানে হচ্ছে অর্গানিক, যে রোগগুলো হতে অনেক সময় লাগে। আর নন ডিজেনারেটিভ ডিজিজ গুলো হচ্ছে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব গঠিত, যেমন জ্বর, সর্দি, কাশি। এগুলো 5-7 দিনের মধ্যে আপনার অ্যান্টিবডি ঠিক থাকবে, আপনি ভালো হয়ে যাবেন। ডিজেনারেটিভ ডিজিজ গুলোর সাথে যদি আমরা পরিচয় হই, তাহলে এখানে রয়েছে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, কিডনি ড্যামেজ, দাঁতের সমস্যা, লিভার প্রবলেম, ভীষণ প্রোস্টেট গ্ল্যান্ড প্রবলেম, এজিং ইম্পর্টেন্স এবং হিয়ারিং প্রবলেম। অ্যানাদার ইজ ইনসুলিন রেসিস্ট্যান্স, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস। অর্থাৎ আপনি যদি আপনার বডিতে ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আপনার শরীরে ডায়াবেটিস ধরা পড়বে। এখন একজন বিজ্ঞানী, একজন ডক্টর, তিনি 20 বছর পর্যন্ত গবেষণা করেছেন যে মানুষের শরীরে ডিজেনারেটিভ ডিজিজ কেন হয়, এবং তিনি তিনটা কারণ ব্যাখ্যা করেছেন। তিনটা কারণের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তিনটা কারণ আমরা একটু দেখি কি কি। স্লো মুভিং ব্লাড ভিসকোসিটি, আমাদের শরীরে রক্তের গতি যখন ধীর হয়ে যাবে তখন আমরা ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবো। এখন রক্তের গতি কেন ধীর হবে? রক্তের গতি ধীর হবে এই কারণে, রক্তে যখন অতিরিক্ত আপনার মেটালিক জিনিস আপনার মিশে যাবে, অতিরিক্ত কোলেস্ট্রল চলে আসবে, তখন রক্তের গতি ধীর হয়ে যাবে। তার মানে আপনাকে কোলেস্ট্রল মুক্ত থাকতে হবে। কোলেস্ট্রল মুক্ত থাকার জন্য আমাদের কি আছে? আমাদের দুইটা প্রোডাক্ট আছে, টক্সিন ক্লিনজার এবং জ্ঞানোসোয়া প্রোটিন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার জ্ঞানোসোয়া প্রোটিন কি কাজ করে, তখন তো আমি বলবো না, কারণ আপনি তো আপনার ট্রেনিং এ, প্রশিক্ষণের মধ্যে আপনি অমনোযোগী আছেন, আঁকাআঁকি করতেছেন। ঠিক আছে, তো একটু মনোযোগ দিই, আমরা একটু অ্যাটেনশনটা চাই। তাহলে স্লো মুভিং ব্লাড ভিসকোসিটি, এটা আপনার রোধ করার জন্য আমাদের এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড মুক্ত রক্ত হওয়ার জন্য আমাদের রয়েছে আপনার টক্সিন ক্লিনজার এবং জ্ঞানোসোয়া। অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড, অক্সিজেন হ্রাস। অর্থাৎ অক্সিজেন কখন হ্রাস পাবে? যখন আপনার শরীরের রক্তকণিকা গুলো অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, তখন আপনার ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে স্পিরুলিনা। এখন আপনি বলতে পারেন, যখন আমি স্পিরুলিনার কথা বলবো তখন আপনি বলবেন কেন খাবো আমি স্পিরুলিনা? এই যে এই কারণে আপনি স্পিরুলিনা খাবেন, যে আপনার ব্লাডে অক্সিজেনের আপনার অক্সিজেন যাতে আপনার হ্রাস না পায়, কমে না যায়। কারণ অক্সিজেন যখন কমে যাবে তখন আপনার পুরো ইকোসিস্টেম, আপনার হিউম্যান বডির পুরো ইকোসিস্টেম কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। দেখুন আমাদের ফ্যামিলিতে বা আমাদের পরিচিতদের মধ্যে যখন কেউ হঠাৎ করে অসুস্থ হয়, তখন আমরা কি করি? ইমার্জেন্সিতে মেডিকেলে নিয়ে যাই। যদি তার ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, এখানে সায়েন্স স্যার আছেন, সায়েন্স স্যার, সায়েন্স স্যার আপনি একটু আনমিউট করেন। সালাম আলাইকুম স্যার। স্যার আপনি আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনাদের মেডিকেলে যখন কোনো আপনার ইমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশন, যা অক্সিজেন লেভেল বিলো সিক্সটি অর্থাৎ হয়তো 40-45 আছে, এ সময় কি ডাক্তার কোনো ট্রিটমেন্ট দেন, নাকি তার আপনার অক্সিজেন লেভেলটাকে 60 আপ করার জন্য ট্রাই করেন? তো অক্সিজেন লেভেলটাকে আপ করার জন্য ট্রাই করি। দ্য মেসেজ ইজ, আমাদের বডিতে যখন অক্সিজেন লেভেল কমে যায়, অর্থাৎ অক্সিজেন লেভেল যখন কমে যায়, তখন আমাদের পুরো ইকোসিস্টেমটা কি হয়ে যায়? ভঙ্গুর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, থেমে যায়, দাঁড়িয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো ধন্যবাদ। ইনশাআল্লাহ। তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন লেভেল ব্লাডে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু ভাইটাল রোল প্লে করছে, ইউ কান্ট ইমাজিন। এই অক্সিজেন লেভেল ঠিক রাখার জন্য আপনার স্পিরুলিনা খাওয়া দরকার, কারণ স্পিরুলিনা আপনার বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে। এখন আপনি বলবেন যে হিমোগ্লোবিন ঠিক থাকলে আমার অক্সিজেন লেভেল কিভাবে ঠিক থাকবে? কারণ হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তের মাধ্যমে প্রত্যেকটা অভ্যন্তরে আপনার
ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে কোষের অভ্যন্তরে নিয়ে যাওয়া। আর কোষের অভ্যন্তরে যদি অক্সিজেন না পৌঁছায় তাহলে আপনার কোষ কাজ করতে পারবে না, মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারবে না। কোষ যখন কাজ করতে পারবে না তখন প্রচুর কোষ মারা যাওয়া শুরু করবে। কোষ যখন মারা যাওয়া শুরু করবে সেই মারা যাওয়া কোষগুলো আপনার টিস্যুতে অ্যাটাক করবে, টিস্যু অর্গানে অ্যাটাক করবে। আর অর্গানে যখন অ্যাটাক হবে তখন আপনি ডিসইজিনেসে পড়বেন, মানে অস্বস্তিতে, দ্যাট ইজ কল্ড ডিসইজিনেস। এই ডিসইজিনেস নিয়ে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলবে যে আপনি ডিজিজে আক্রান্ত হয়েছেন, দ্যাট ইজ কল্ড লিভার ডিজিজ। বুঝতে পারছেন ঘটনা কোথেকে কোথায় গেছে? জি। একজন আনমিউট করে বলেন তো, আপনি কি বুঝতে পারছেন আমি যে মেসেজটা দিতে চাইছি, যে আপনি কিভাবে সুস্থ থেকে অসুস্থতায় কনভার্ট হচ্ছেন? সায়েন্স বলছে যে আপনার কোষটাকে যদি আপনি প্রোটেক্ট করতে পারেন, কোষের খাবার যদি আপনি দিতে পারেন, কোষের যেই আপনার র ম্যাটেরিয়াল গুলো দরকার সেগুলো যদি আপনি দিতে পারেন, কোষ স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে, ইয়াং থাকবে। আপনার কোষ ক্ষয় হবে কম, মরবে কম। আর কোষ ঠিক থাকলে আপনার টিস্যু ক্ষয় হবে কম, টিস্যু ঠিক থাকলে আপনার অর্গানে অ্যাটাক হবে কম, অর্গান ঠিক থাকবে, ইউ বিকাম ইয়াং, ঠিক থাকবেন, ফিট থাকবেন। সো আমরা অসুস্থ হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে যে আমাদের বডিতে যখন অক্সিজেন লেভেল কমে যায়, আমাদের বডিতে যখন রক্ত স্লো হয়ে যায়, এবং এনাদার হচ্ছে ব্লাডে যখন টক্সিন জমে। আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের দেশের মানুষরা ম্যাক্সিমাম সময় 35-40 করে গিয়ে আপনার দেখবে যে মেজর, বিশেষ করে ডিজেনারেটিভ ডিজিজ গুলোতে আক্রান্ত হয়। এর কারণ কি? যখন আপনার বডিতে টক্সিনের পরিমাণ বাড়ে, যখন আপনার বডিতে 3.5-4 কেজি শুধু বাতাসের মাধ্যমে টক্সিন আসে, খাবারের গুলো বাদ দিলাম, আদার্স পানির গুলো বাদ দিলাম, সবকিছু মিলিয়ে যখন আপনার বডি টক্সিনে ফুল হয়ে যায় তখন কিন্তু আপনি রোগে আক্রান্ত হচ্ছেন। সো 35, 30, 40 এটা হচ্ছে একটা রেড জোন। এই রেড জোনে আমরা যারা আছি তাদের জন্য সাপ্লিমেন্ট প্রোডাক্টের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আপনার প্রোটেকশনের জন্য আপনাকে এই প্রোডাক্ট গুলো গ্রহণ করতে হবে। আমরা হার হামেশাই বলি যে ভাই সাপ্লিমেন্ট কেন খাবো? আরে ভাই সাপ্লিমেন্ট তো খাবার, আপনি যে কলা খাচ্ছেন, পাউরুটি খাচ্ছেন, আপনি ডিম খাচ্ছেন, আপনি গরুর মাংস খাচ্ছেন, আপনি মাছ খাচ্ছেন, বিভিন্ন জিনিস খাচ্ছেন, দ্যাট ইজ কল্ড সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট ডাজন্ট মিন মেডিসিন। সাপ্লিমেন্ট মানে হচ্ছে খাবার। যেই সাপ্লিমেন্ট গুলো গবেষণা করে বাইর করা হয়েছে এটা হচ্ছে অ্যালকালাইন জাতীয় খাবার। শুধু তফাৎ এটুকু যে এটা অ্যালকালাইনের পরিমাণটা বেশি। দেখুন, আপনি এই রোগগুলোকে মোকাবেলা করতে পারেন আপনার লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে, যেমন ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ঠিক আছে? আপনি প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টে ব্লক হয়েছে, এটাকেও আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ফুড হ্যাবিট নিয়ন্ত্রণের মাধ্যমে। কিন্তু কতজন আমরা নিয়ন্ত্রণ করতে পারি? আবার ফুডের হ্যাবিটের মধ্যে আমাদের যে অংশ আছে সেটি মেজরিটি হচ্ছে আমরা অ্যাসিডিক। আমরা তো স্যার কালাভুনা ছাড়া খাই না, আমরা তো স্যার কাচ্চি ছাড়া খাই না, আমরা তো স্যার বিরিয়ানি ছাড়া খাই না, আমরা পোলাও ছাড়া খাই না, মাংস ছাড়া খাই না। অ্যাসিডিক খাবার হচ্ছে রান্না করা খাবার, যেখানে আমাদের প্রতিদিন 20% অ্যাসিডিক খাবার খাওয়া দরকার, অ্যালকালাইন জাতীয় খাবার খাওয়া দরকার হচ্ছে 80%, ফল মূল শাকসবজি এগুলো। বাট অ্যালকালাইন যুক্ত খাবার খাচ্ছি আমরা 5%, আর 95% আমরা অ্যাসিডিক খাবার খাচ্ছি। যেহেতু আপনি অ্যাসিডিক খাবার বেশি খাচ্ছেন এই কারণে আপনার নিউট্রিশনের সাপোর্ট লাগবে, এজন্য আপনার সাপ্লিমেন্ট প্রোডাক্টটা লাগবে। আপনি সাপ্লিমেন্ট এজন্য খাবেন, কিছুদিন পর পর আপনি টক্সিন ক্লিনজারটা ব্যবহার করেন, কিছুদিন পর পর আপনি স্কুরলিনাটা ব্যবহার করেন, কিছুদিন পর পর আপনি জ্ঞানোসয়াটা ব্যবহার করেন, কারণ এগুলো হচ্ছে কমপ্লিটলি সাপ্লিমেন্ট। এগুলো কোনো রোগের জন্য না, এটা কমপ্লিটলি আপনি শুধু আপনার বডিটাকে ফিট রাখার জন্য, আপনার ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো খাবেন। ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে, অ্যালকোহল পরিহার করতে হবে, এবং এভরিডে আপনার 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে। কারণ আমাদের বডির খাবার কি? আমাদের বডির খাবার হচ্ছে 6টা। আমাদের বডির খাবার হচ্ছে 6টা। আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি প্রয়োজন আমরা এটা নোট করব যে আমাদের শরীর 6টা খাবার খায়: অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার। আমাদের বডি ওই যে আপনার সেভেনা, কোকা কোলা, পান্তা, মিরিন্ডা, আইসক্রিম, তারপরে আপনার ওই যে আপনার কেএফসি, এগুলো কিন্তু আমাদের বডি চিনে না, এগুলো আমাদের বডির দরকার নেই। আমাদের বডির দরকার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার। এটা আপনি যদি একটা ক্যাপসুল ফরম্যাটে দিতে পারেন, ট্যাবলেট ফরম্যাটে দিতে পারেন, আপনি যদি দিতে পারেন, আপনি যদি গুলে খাইতে পারেন, তাহলেও হবে, যে কোনো ভাবে খেলেই হবে। এটা যে ভাতের প্লেটে বসে খেতে হবে এমন না। ঠিক আছে? সো এই 6টা খাবার যদি আমরা আমাদের শরীরকে দিতে পারি, আমাদের সেলগুলো কি থাকবে, তাদের নিউট্রিশনটা মেনটেন করে তারা অনেক ইয়াং থাকবে, ইমিউনিটি ভালো থাকবে, আমরা অনেক হেলদি থাকবো। কারণ প্রত্যেকটা কোষের একটা জীবন আছে। আমাদের শরীরটা হচ্ছে 100 ট্রিলিয়ন কোষের সমন্বয়িত। যেই একটা কোষ থেকে আমরা তৈরি হয়েছি সেটা হচ্ছে বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু মিলনের ফলে হয়েছিল, যেটা জাইগোট বলা হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোট কোষটা
যেখান থেকে আমাদের সৃষ্টি, সেই কোষটা কিন্তু 1000 বছর বাঁচতে পারে, 1000 বছর। অথচ দেখেন আজকে আমরা 30-40 বছর বয়সে আমরা কি হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদের বডির উপর অত্যাচার করছি, আমাদের ইঞ্জিনের উপর অত্যাচার করতেছি, অতিরিক্ত টর্চার করছি, ভালো জিনিস দিচ্ছি না, আমরা দূষিত জিনিসগুলো দিচ্ছি। আমাদের যে একটা কোষ থেকে আমরা সৃষ্টি হয়েছে, আমাদের তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে স্ট্যাম সেল। আপনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে স্ট্যাম সেল নিয়ে অনেক গবেষণা হচ্ছে। স্ট্যাম সেলের মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, লিভার সিরোসিসের ট্রিটমেন্ট হচ্ছে, আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে স্ট্যাম সেলের মাধ্যমে, ব্রেইন টিউমারের ট্রিটমেন্ট হচ্ছে স্ট্যাম সেলের মাধ্যমে, হার্টের ট্রিটমেন্ট হচ্ছে। স্ট্যাম সেল কি না করতে পারে? স্ট্যাম সেল থেকে কিন্তু আমাদের এই ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের তৈরি হয়েছে। স্ট্যাম সেল থেকে আমাদের নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ইমিউনিটি সিস্টেম, আপনার প্রত্যেকটা অর্গান কিন্তু আমাদের স্ট্যাম সেল থেকে তৈরি হয়েছে। আপনি কাউকে ব্লাড দিয়েছেন, 90 দিন পরে আপনি আবার ব্লাড দিতে পারবেন। এই যে সক্ষমতা তৈরি হলো, এই সক্ষমতা আপনার বডিতে কে তৈরি করেছে? স্ট্যাম সেল তৈরি করেছে। স্ট্যাম সেল থেকে হার্ট তৈরি হয়েছে, লিভার, কিডনি, এভরি অর্গান স্ট্যাম সেল থেকে তৈরি হয়েছে। স্ট্যাম সেলের এই 6টা খাবার যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার প্যানক্রিয়াস, আপনার লিভার, আপনার কিডনি, আপনার হার্ট, আপনার এভরি অর্গান আপনার কনস্ট্যান্টলি কি হবে, আপনার সুস্থতার দিকে টার্ন ওভার হবে। কারণ এখানে আপনি কোষের যত্ন নিলে আপনার কোষ আপনার পুরো শরীরের যত্ন নিবে। এই মেজর প্রত্যেকটা অর্গান কিন্তু এই স্ট্যাম সেল থেকে তৈরি হয়েছে। স্ট্যাম সেলের খাবার হচ্ছে স্পিরুলিনা। স্ট্যাম সেলের প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা খাওয়ার জন্য কোনো সিমটমের প্রয়োজন নাই, শুধু কোষের প্রোটেকশনের জন্য আপনি স্পিরুলিনা খাবেন। সকাল সন্ধ্যা আপনি স্পিরুলিনা খাবেন, কারণ এটি হচ্ছে সেই নোবেল ফুড যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করতে স্বীকৃতি পেয়েছে। যেই খাবারটা আপনার প্রত্যেকটা সেলের খাবার, যেই খাবারটা হচ্ছে নাসার খাবার, যেই খাবারটা সংগ্রহ করা হয় সমুদ্রের 320 মিটার ডেপ থেকে। আপনার এটা একটি সামুদ্রিক শৈবাল, যেখানে আপনার খাদ্য প্রাণের 6টা খাদ্য প্রাণী মজুদ আছে। আপনি ডিম খাচ্ছেন, সেখানে আপনি প্রোটিন পাচ্ছেন, অ্যামিনো অ্যাসিড পাচ্ছেন, ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন, কিন্তু সেখানে আপনি ভিটামিন মিনারেলস উল্লেখযোগ্য পরিমাণে পাচ্ছেন না। কিন্তু স্পিরুলিনাতে সেই জিনিসটা আছে। স্পিরুলিনা আপনি গ্রহণ করার মাধ্যমে আপনার কোষকে যেমন প্রোটেক্ট করতে পারবেন, ঠিক তেমনি ভাবে আপনার লিভার এবং অপুষ্টি সমস্যার সমাধান করতে পারবেন। যাদের অ্যালার্জি অনেক পুরনো, তারা টক্সিন ক্লিনজার, স্পিরুলিনা এবং সাথে অ্যালার্সের যদি কম্বাইন্ডলি আপনার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি খুব দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন। 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ব্লাডের অ্যালার্জিটা সম্পূর্ণ কমপ্লিটলি আপনার ভালো হয়ে যাবে। এছাড়াও এটা প্রচুর পরিমাণে আমিষ থাকাতে আপনার অতিরিক্ত কোলেস্ট্রল গুলো সলভ করবে এবং আমিষের ঘাটতিটা দূর করবে। ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখার জন্য আপনার এটা অত্যন্ত কার্যকর। এছাড়া অকাল বার্ধক্য এবং মাংসপেশির ব্যথা দূর করে স্পিরুলিনা, অ্যালার্জি এবং রক্ত স্বল্পতা দূর করে, পাশাপাশি চুল পড়া রোধেও কার্যকর ভূমিকা রাখে। টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে এর কোনো বিকল্প অপশন নেই। 2 থেকে 3টা ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার আপনি ব্যবহার করতে পারেন। দেন রয়েছে আমাদের জ্ঞান সহায়ক প্রোটিন। আমরা আলোচনা করেছিলাম যে আপনার বডিতে যদি কোলেস্ট্রল লেভেলটাকে আপনি কমাতে পারেন, তাহলে আপনার কি থাকবে, হার্টটা ভালো থাকবে। আর এই হার্টটাকে ভালো রাখার জন্য আমরা জ্ঞানসহায়টাকে খাবারের মতো করে প্রতিদিন সকালে এবং রাতে আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষ আমরা এটা গ্রহণ করতে পারি, কারণ এখানে 52% প্রোটিন আছে, যেটা মাংসের চাইতে আমরা তুলনা, যদি গরুর মাংসের সাথে তুলনা করি, তাহলে 2.5 গুণ বেশি প্রোটিন আছে জ্ঞানসহায়। এটা আমাদের বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করে। বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের পুষ্টি এবং বাচ্চার পুষ্টির জন্য এটা অত্যন্ত কার্যকর। এছাড়াও এটা পুরুষদের বডি, আপনার মেয়ের বুড়ি কমানোর জন্য দুর্দান্ত কাজ করে। ফ্যাটি লিভারকে নর্মাল লিভারে নিয়ে আসে। যাদের ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না, তাদের জন্য এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট। আজকে প্রচন্ড গরম পড়েছে, তাই না? আজকে আপনার টেম্পারেচার প্রায় আপনার ক্লোজ টু 40 কাছাকাছি ছিল এবং হিউমিডিটি অনেক বেশি ছিল। এই গরমে আমাদের জন্য রয়েছে লাইভনের একটা ভাইটাল জুস। এই ভাইটাল জুস রয়েছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেটা হেলদি, রিফ্রেশিং এবং এনার্জেটিক। স্পেশালি এটি আমাদেরকে আপনার ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করবে। এছাড়াও আমাদের ফুসফুসে আপনার ট্রিমেন্ডাস একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে, বিশেষ করে যাদের অ্যাজমাটিক প্রবলেম রয়েছে, যাদের ইউরিন ইনফেকশন রয়েছে, তাদের জন্য এই ভাইটাল জুসটা কমপ্লিট একটা সলিউশন। 35 থেকে 40 মিনিটের মধ্যে আপনার ইউরিন ইনফেকশনটাকে কমপ্লিটলি ভালো করে ফেলবে। তাহলে আমরা এই প্রোডাক্টটাও আমরা কমপ্লিটলি সুস্থ অবস্থায় গ্রহণ করতে পারি। দেন রয়েছে গ্লুকো কন্ট্রোল। 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট গ্লুকো কন্ট্রোল। এই প্রোডাক্টটা কিভাবে কাজ করবে আমি শুধু এই বিষয়টা আলোচনা করব। একজন এবং ডায়াবেটিস পেশেন্টের সাথে এই বিষয়টাই উপস্থাপন করবেন যে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে, এটা ইনস্ট্যান্ট আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসবে না, যেটা বাজারের প্রোডাক্ট গুলো করে। সেটা আমাদের এই ক্ষেত্রে করবে না। আমাদের এই প্রোডাক্টটা কি করবে, আমাদের এই প্রোডাক্টটা যেহেতু ন্যাচারাল, এটি আপনার ন্যাচারালি আপনার প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেলটাকে আপনার রিজেনারেট করবে, রিভাইভ করবে, রিঅর্গানাইজ করবে, রিপজিশনিং করবে এবং আপনার প্যানক্রিয়াসটাকে সম্পূর্ণ সুস্থতার দিকে নিয়ে আসবে।
আপনি 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার সুগার লেভেলটা আপনার চলে আসছে কোথায়, আপনার 10-এর নিচে, 8.5, 9.5 বা 7.5 থেকে 8.5-এর মধ্যে। সেই ক্ষেত্রে আপনি যে স্বাভাবিক ট্রিটমেন্টে আছেন, বাইরের ট্রিটমেন্টে আছেন, সেই ট্রিটমেন্টটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি কমিয়ে নেবেন, এবং একটা সময় শুধু আপনি গ্লুকো কন্ট্রোল ব্যবহার করবেন। 8 মাস থেকে 9 মাস আপনি গ্লুকো কন্ট্রোল ব্যবহারের পরে আমাদের আর এই গ্লুকো কন্ট্রোল ব্যবহারের প্রয়োজন পড়বে না। আপনি অ্যামাইনো অ্যাসিড বিটা সেলের ইনসুলিন উৎপাদনে সহায়তা করার মাধ্যমে কৃত্রিম ইনসুলিন আপনাকে আর নিতে হবে না। আপনার শর্করা এবং সুগারটা বডি নিয়ন্ত্রণ করবে আপনার আহ, আমাদের প্যানক্রিয়াস, অর্থাৎ গ্লুকো কন্ট্রোল প্যানক্রিয়াসকে মোটিভেট করবে, যেটা নিয়ন্ত্রণ করবে। এছাড়াও আপনার লোয়ার বডি পরিপেরাটাকে ঠিক রাখবে। পাশাপাশি আপনার বডিতে যদি কোনো ক্ষত থাকে, গ্যাংগ্রিন থাকে, সেই জিনিসটাকে পুরোপুরি ভাবে সারিয়ে তুলবে হচ্ছে এই গ্লুকো কন্ট্রোল। দেন রয়েছে কার্ডিও কেয়ার, যে বাংলাদেশে 1,80,408 জন ব্যক্তি, সরি 1,80,408 জন ব্যক্তি গত বছর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে। টোটাল মৃত্যুর 34% আপনার হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ। তাহলে খেয়াল করে দেখেন যে হার্ট অ্যাটাক এটা যখন হয় তখন কিন্তু আমাদের সামনে কোনো রাস্তা খোলা থাকে না। সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি। সাথে আমরা জ্ঞানোসোয়া প্রোটিন দিব, টক্সিন ক্লিনজার দিব। এই কয়েকটা প্রোডাক্টের সমন্বয়ে আপনার এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডটা দূর করে উপকারী কোলেস্ট্রল এইচডিএল পরিমাণ বাড়াবে, যা অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত হার্ট ব্লকের সমস্যা আপনাকে ক্লিয়ার করবে। এবং প্রেসারের যারা পেশেন্ট তারা এই প্রোডাক্টটা গ্রহণের মাধ্যমে সুস্থতা চলে আসবে। এরপর রয়েছে ক্যালডি। ক্যালডিটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের সাপোর্টটা দিবে, বিশেষ করে যাদের আর্থ্রাইটিস আছে। আমরা দেখেছিলাম যে বাংলাদেশে 6,30,00,000 মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত। এটা আর্থ্রাইটিসের বিভিন্ন আপনার পয়েন্ট অফ ভিউ আছে। কেউ আছেন আপনার রিউমাটিক আর্থ্রাইটিসে আক্রান্ত, কেউ অস্টিওপোরোসিসে আক্রান্ত, কেউ অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত, কারো ব্যাক পেইন আছে, কারো স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, কারো মাসল পেইন আছে, কারো শোল্ডার পেইন আছে, কারো নেক পেইন আছে। ঠিক আছে, এই টোটাল ইস্যু গুলোকে আপনার সলভ করার জন্য ক্যালডিটা অত্যন্ত কার্যকর, বিশেষ করে জয়েন্ট পেইন। এবং এটার সাথে যদি আমরা পেইন যদি থাকে বেশি, তাহলে আমরা আর্থোকিউবটা দিব। কম থাকলে শুধু ক্যালডিটা খেলেই হবে। আর বেশি পেইন থাকলে, পুরোনো পেইন থাকলে আপনি আর্থোপির এবং ক্যালডি আপনি কম্বাইন্ডলি ব্যবহার করবেন। দেন একটা প্রোডাক্ট আছে অ্যালার্জি। এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ এই প্রোডাক্টটা নিয়ে বাংলাদেশে এখন এটা একটা হট প্রোডাক্ট। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আপনার অ্যালার্জির পেশেন্ট রয়েছেন, অ্যালার্জিতে আক্রান্ত রয়েছে। এরকম পেশেন্টও আছেন যারা গত 5 বছর ধরে অ্যালার্জিতে আক্রান্ত। বেসিকলি করোনার সেকেন্ড ডোজেস টিকা নেওয়ার পরে এই অ্যালার্জির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে দেখেন। প্রোডাক্ট নিয়েছেন মানেই সাথে সাথে কাজ করবে এরকম একটা ধ্যান ধারণা থেকে বের হতে হবে, কারণ এটা হচ্ছে সাপ্লিমেন্ট প্রোডাক্ট। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এটা যদি স্থায়ী সলিউশন চান, তাহলে আপনাকে আগে প্রবলেমটা বুঝতে হবে, আপনার প্রবলেমের গভীরতা কত। যেমন গতকালকে আমি একজন পেশেন্টের সাথে কথা বললাম যে ওনার 5 বছর ধরে আপনার অ্যালার্জি, এবং অ্যালার্জির মাত্রাটা খুবই বেশি, খুবই মারাত্মক। এবং এই অ্যালার্জিটা হয়েছে আপনার বেসিকলি আপনার যখন করোনা সেকেন্ড ডোজেসটা নিয়েছেন তখন ওনার পরিমাণ অনেক বেড়ে গেছে। আমি ওনার সাথে কথা বলার পর বললো যে স্যার আমি তো অ্যালার্সেট খেয়েছি, কিন্তু আমার কিছুটা কমেছে, পুরোপুরি ভাবে সারা নাই। এখন আমি কি করতে পারি? আমি ওনাকে জানালাম যে দেখেন, আমি ওনার আগে হিস্ট্রিটা শুনলাম যে আপনার অ্যালার্জিটা কতদিন। বলে যে স্যার 5 বছরের। তো কি পরিমাণ, আপনি কি কখনো টেস্ট করেছেন? তো স্যার একেবারে এক্সট্রিম লেভেলের অ্যালার্জি। এবং আমি আহ, আপনার এই অ্যালার্জি সমস্যা থেকে সমাধানের জন্য গত 5 বছর আপনার চরম মাত্রা ডাক্তারদের প্রেসক্রিপশনের চরম মাত্রার লেভেলের আমি ড্রাগ গুলো কি করছি, ব্যবহার করছি। এবং উনি একটা ড্রাগের কথা বলেছেন যেটা হচ্ছে যে বর্তমান বাজারের সবচেয়ে লেটেস্ট, অ্যালার্জির জন্য সবচেয়ে লেটেস্ট এবং এক্সপেন্সিভ একটা একটা ড্রাগ, যেটা উনি নিচ্ছিলেন। আমি বললাম যে দেখেন, আপনার এই অ্যালার্জিটা ভালো হওয়ার ক্ষেত্রে কিছুটা সময় নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি যখন অ্যালার্জির সুস্থতার জন্য বাজারে ড্রাগ গুলো নেওয়া শুরু করেছেন, তখন কিন্তু আপনার 10-15 দিন আপনি ভালো ছিলেন, বলছেন হ্যাঁ স্যার আমি যখনই কোনো প্রোডাক্ট খেতাম তখন আমি সাথে সাথে কিন্তু কোনো ড্রাগ ব্যবহার করার 10-15 দিন 20 দিনের মাথায় আমি ভালো হয়ে যেতাম। কিন্তু আবার 1-2 মাস পরে এটা অনেক পাওয়ারফুল ভাবে আমার বডিতে ফিরে আসে, কামব্যাক করে। আমি আপনার বললাম যে তাহলে দেখেন কেন কামব্যাক করছে, কারণ হচ্ছে আপনার অ্যালার্জি যে মানে অণুজীব গুলো আছে, ব্যাকটেরিয়া গুলো আছে, ভাইরাস গুলো আছে, সেগুলো আপনার বডিতে অ্যান্টিজেন তৈরি করছে, এবং সেটা আরো অনেক পাওয়ারফুলি আপনাকে অ্যাটাক করেছে। সো এটা আপনার বডিকে পুরো ক্যাপচার করে ফেলেছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টক্সিক নিনজা, স্ক্রুলিনা এবং অ্যালার্সেল কোনো বিরতি ছাড়া টানা 3 মাস ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, টক্সিন ক্লিনজার,
স্পিরুলিনা এবং এলআরসি টানা 3 মাস আপনি ব্যবহার করবেন এবং আপনার ব্লাড থেকে সম্পূর্ণরূপে অ্যালার্জি, আপনার অ্যালার্জির যে ভাইরাস রয়েছে যেটা আপনার হাঁটি গেড়ে বসেছে সেটা সম্পূর্ণ ডিভোর্স নিয়ে কিন্তু চলে যাবে। সো এই 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 কথাটা আমি কিন্তু এখানে বলি নাই যে কি ব্যবহার করা হয়েছে কেমনে কাজ করে। আপনি জাস্ট আপনার আপনার সামনে যিনি বসে আছেন তার সলিউশন দরকার। আপনার এই প্রোডাক্ট কি দিয়ে তৈরি করছে তিনি সেটা শুনতে আসেন নাই, ঠিক আছে? আপনি শুধু ওনার সলিউশনটা দিবেন যে ওনার প্রবলেমটা কিভাবে সলভ হবে, সেই বিষয়টা আপনি ওনার সামনে তুলে ধরবেন। দেন রয়েছে বিবাহ। আমাদের দেশে পুরুষদের মধ্যে প্রায় আপনার যারা কর্মক্ষম পুরুষ যারা কর্ম করেন, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন, অ্যারাউন্ড আপনার 60 থেকে 70% মানুষ আপনার টেস্টোস্টেরন হরমোনের ডেফিসিয়েন্সিতে ভুগছেন। এর কারণ কি, এটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। পুরুষের বয়স যখন 25+ হয় তখন পুরুষের শরীর থেকে প্রতি বছর 1.4 ইউনিগ্রাম করে টেস্টোস্টেরন হরমোন মাইনাস হতে থাকে। এটা ন্যাচারাল। আর আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে লাইফ স্টাইল, ঢাকা শহরে আমরা যে জ্যামের মধ্যে থাকি, আমরা যে জীবন আপনার মেনটেন করছি, এখানে তো টেস্টোস্টেরন হরমোনের কোনো আপনার চর্চাই হয় না, এখানে কোনো আপনার যত্ন নেওয়া হয় না। সো আমরা একটা মানে খারাপ পরিবেশের মধ্যে আছি, একটা আপনার দূষিত পরিবেশের মধ্যে আছি। এই টেস্টোস্টেরন হরমোনটাকে ভাইটালিটি তৈরি করার জন্য, এটা মোটালিটি বাড়ানোর জন্য, এটা স্পামের কোয়ান্টিটি বাড়ানোর জন্য বিগো হালুয়া হচ্ছে এক দুর্দান্ত প্রোডাক্ট। সো এখানে কি ব্যবহার করা হয়েছে কেমনি কাজ করে দরকার নাই, আপনি শুধু সলিউশন দেন, কারণ এই সলিউশন সবার দরকার যে এটা এইভাবে কাজ করে। এরপরে আসেন আপনার কনজুগাল লাইফ, অর্থাৎ যৌন জীবনে প্রত্যেকটা পুরুষের এই সমস্যাগুলো হয় ডিউ টু খাদ্যাভ্যাস, ডিউ টু লাইফ স্টাইল। সেটা হচ্ছে কি সেক্সুয়াল টাইমিংটা অনেক কম, এরেক্টাইল ডিসফাংশনে ভুগছেন, ডিউ টু প্রিম্যাচুয়ার ইজাকুলেশনে ভুগছেন। সো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আছে লামপরফিক। এটা হচ্ছে ক্যাপসুল। এটা আপনার টাইমিংটাকে বৃদ্ধি করবে। গ্রেট কাইন্ড অফ প্রোডাক্ট, কোনো সাইড ইফেক্ট নাই, এটা আপনি ব্যবহার করতে পারেন, তবে যেদিন ইন্টারকোর্স করবেন সেদিন ব্যবহার করবেন। দেন হচ্ছে ফিমেল কেয়ার প্লাস। শুধু কি পুরুষেরই প্রবলেম? না, নারীদেরও এই সমস্যা আছে। কারণ হচ্ছে আমরা যে খাদ্যাভ্যাস মেনটেন করি, এখানে নারীদের যে নিউট্রিশন প্রয়োজন প্রতিদিন, সেই নিউট্রিশনের যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। এই নিউট্রিশনের অভাবের কারণে তাদের বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম, স্পেশালি এখন দেখবেন যে মুড সুইং রোগটা কিন্তু বেশি। অর্থাৎ নারীর মেজাজ যে কোনো সময় গরম হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ আপনার সাথে দুর্ব্যবহার করে। এটা হচ্ছে মুড সুইং, হট ফ্লাশ রোগে আক্রান্ত, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। আর ফিমেল কেয়ারের অন্যতম কাজ হচ্ছে হরমোনকে ব্যালেন্স। এই হরমোনটা ব্যালেন্স করার জন্য অ্যাটলিস্ট 4 মাস আপনাকে টানা ফিমেল কেয়ার প্লাস খেতে হবে। এছাড়াও গাইনিক ইস্যু আছে, যেমন আপনার ডিকুরিয়া, সাদাসা প্রবলেম, গনোরিয়া, সিফিলিস সমস্যা, জরায়ুতে সিস্ট হওয়া, ফলিফিয়ান টিউব আপনার নষ্ট হয়ে যাওয়া, বাচ্চা কনসিভ করার পরে আপনার মিসক্যারেজ হওয়া, ঠিক আছে? এই ইস্যুগুলো আপনার। এছাড়া সেক্সুয়াল ফিজিলিটি, যে সহবাস করতে ইচ্ছুক না বা পেইনফুল সহবাস, এরপরে হচ্ছে আপনার পিরিয়ড ক্লিয়ার না, পিরিয়ডের সময় আপনার পেইনফুল পিরিয়ড হয়, এই টোটাল ইস্যুগুলোকে এক কথায় আমি যদি বলি, ডাইনিজনিত ইস্যু সমাধানের জন্য ড্রাগে কোনো স্থায়ী সমাধান নেই। এই জন্য গাইনি ডক্টরদের সামনে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, বাট সলিউশন হচ্ছে না। ফিমেল কেয়ার প্লাস হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। সাথে আপনি জ্ঞানোসয়া প্রোটিন দিবেন, স্পিরুলিনা দিবেন এবং ফিমেল কেয়ার প্লাস দিবেন। দুর্দান্ত রেজাল্ট, প্রথম মাসে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলে আমাদের আলোচনা আজকে শেষ করবো, সেটি হচ্ছে লাইভন টুথপেস্ট। ইটস এন স্পেশাল টুথপেস্ট ফর ইউর ফ্যামিলি, ফর ইউর বিলাভড পারসন। আপনার ছোট ছোট বাচ্চা, আপনার ফ্যামিলিতে যারা ব্রাশ করে, যারা তাদের যত্ন নেয়, যারা সকালবেলা উঠে আপনার ব্রাশের পেস্ট নিয়ে তারটাকে বসা শুরু করে, তাদের প্রত্যেকের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। কারণ কি? কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আমরা সম্পূর্ণ স্বাস্থ্য সম্মত ভাবে তৈরি করেছি। স্পেশালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নটাকে এখানে 100% মেনটেন করা হয়েছে। আমরা এখানে নিম, লবঙ্গ, পুদিনা, দারচিনি, এলাচ ব্যবহার করেছি, অ্যালোভেরা ব্যবহার করেছি। এগুলো আপনার কমপ্লিট দাঁতের প্রোটেকশনটা দিবে। নিম, আমরা জানি নিম দাঁতের কি কাজ করে, লবঙ্গ কি কাজ করে, পুদিনা, দারচিনি, এলাচ, অ্যালোভেরা কি কাজ করে। আমি শুধু একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, দ্যাট ইজ দ্য ফ্লোরাইড। প্রত্যেকটা আপনার পেস্টের মধ্যে ফ্লোরাইড ব্যবহার করা হয়। ফ্লোরাইড ছাড়া কিন্তু আপনার পেস্ট হয় না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্লোরাইড নিয়ে গবেষণা করে দেখেছেন ফ্লোরাইড অনেকগুলো আপনার রোগের কারণ। আপনি যদি এখন ট্রেনিং শেষ করে আপনি গুগলে যান, সাইড ইফেক্ট অফ ফ্লোরাইড লিখবেন, আপনার সামনে দেখবেন যে আপনি ইমেজে যাবেন, আপনি গুগল ইমেজে যাবেন, দেখবেন সাইড ইফেক্ট অফ ফ্লোরাইড, আপনি দেখবেন কোটিন কোটিন 50টার মতো রোগের নাম চলে আসবে, যেগুলো শুধুমাত্র এই পেস্টের মাধ্যমে আমাদের বডিতে ঢুকছে। সো আপনার ফ্যামিলিতে আপনি কোন ফেসটা ব্যবহার করছেন এটি খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি আপনার বডি, আপনার শরীরের কিভাবে যত্ন নিচ্ছেন, এই ফেসটা কিন্তু আপনার অনেক ভাইটাল রোল প্লে করে। আপনার সারাদিনটা কিভাবে যাবে সেটা কিন্তু এই ফেস ডিসাইড করবে। আমি
যে ডেটাটা আপনাকে দিতে পারছি, বাজারের কোনো পেস্টের মধ্যে আপনার 15 ppm এর ক্লোরাইড ব্যবহার করা হয় নাই। আমরা 15 ppm ব্যবহার করেছি, ppm ব্যবহার করছি। ppm মানে হচ্ছে পার্টস পার মিনিট, যেটা আপনার তাতে আপনার মুখে নেওয়ার পরে ফেনা কম তৈরি করবে, দাঁত পরিষ্কার করবে, আপনাকে রিফ্রেশমেন্ট রাখবে, 24 আওয়ার্স প্রোটেকশন দিবে, আপনার দাঁতের কালো দাগগুলোকে দূর করে ফেলবে, এবং আপনার দাঁতের গোড়া মজবুত করবে। দাঁতে যদি কোনো ইনফেকশন থাকে লাইবনের টুথপেস্ট সেই ইনফেকশনটাকে আপনার কমপ্লিটলি ভালো করে ফেলবে। অর্থাৎ আপনি যেখানে 20,000 30,000 টাকা খরচ করে দাঁতের কি করবেন, স্কেলিং করবেন, রুট ক্যানেল করবেন, বা আদার্স টাইপ অফ কোনো ধরনের আপনার প্রিভেনশন দিবেন, সেই জিনিসটা কিন্তু আপনার এই টুথপেস্ট মেনটেন করবে। তো আমরা এই টুথপেস্টটা ব্যবহার করবো এবং অন্যদেরকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবো। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। দেখুন, আমরা আজকে যে আলোচনাটা করেছি এই আলোচনাটা ছিল সম্পূর্ণ আমাদের শরীরটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, মূলত আলোচনাটা ছিল আপনার জন্য। এবং আপনি এজ এ লাইফলাইন ডিস্ট্রিবিউটর হিসেবে যে প্রোডাক্ট কিভাবে আপনি আরেকজনের সামনে প্রমোট করবেন বা উপস্থাপন করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আলোচনা করেছিলাম হিউম্যান বডিতে কিভাবে আপনার রোগ আসে, রোগ কিভাবে তৈরি হয়, এবং রোগ থেকে আমরা পরিত্রাণের উপায় কি, যে আমরা লাইফস্টাইল মেনটেন করেও রোগ থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু সেই জায়গায় যদি আমরা নিজেরা একটু সচেতন হই, আমাদের বডিকে যদি রাইট কাইন্ড অফ প্রোডাক্ট দিতে পারি, রাইট কাইন্ড অফ ফুড দিতে পারি, রাইট কাইন্ড অফ আপনার সার্ভিসটা দিতে পারি, তাহলে আমাদের বডির ইঞ্জিনটা 100% ভালো থাকবে এবং মাইলেজটা আমরা ভালো পাবো। তো আজকের প্রোডাক্ট রিলেটেড যে কোনো প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে ওয়েলকাম করছি, তবে প্রোডাক্ট রিলেটেড হইতে হবে, আজকের আলোচনা রিলেটেড